কর্তিকার হচ্ছে কে বা কারা, অর্থাৎ ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা কি কর্তিকারক। যেমন এখানে যে করিম বাড়ি যায়, তাহলে ক্রিয়াকে যদি প্রশ্ন করি কে বাড়ি যায়, করিম, তাহলে এখানে করিমটা কি কর্তিকারক। ঠিক আছে, ক্লিয়ার। মনে করো যে রহিম বল খেলে, এখানে রহিমের নিচে যদি টান দেই তাহলে যদি ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করা যাবে, কে বা কারা দিয়ে প্রশ্ন করা যাবে, তার মানে কি রহিমটা কি কর্তিকারক। আচ্ছা, পরে হচ্ছে কর্মকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করা গেলে, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা গেলে কি সেটা কর্মকারক। যেমন কি ডাক্তার ডাকো, কাকে ডাকো, ডাক্তারকে ডাকো, কি ডাকো, ডাক্তার ডাকো, ঠিক না? তাহলে কর্মকারক ক্লিয়ার। এর হচ্ছে করণকারক, এটা বলছে যন্ত্র সহায়ক উপায়। আরেকটা টেকনিক আছে, কি দিয়ে, কি উপায়ে, কি দ্বারা যদি প্রশ্ন করা যায় ক্রিয়াকে, তাহলে সেটা কি করণকারক। তাহলে এখানে আমি বলছি যে যন্ত্র সহায়ক উপায়, তাহলে যে ফুলে ফুলে ঘর ভরেছে, এখানে কি ফুলে ফুলেটা কি, এটা হচ্ছে করণকারক। বুঝা গেল কথা? তাহলে ফুলে ফুলে কি, কি কি দিয়ে ঘর ভরেছে, ফুলে ফুলে কি উপায়ে ঘর ভরেছে, ফুলে ফুলে ফুল দিয়েই তো ঘরটা পড়ছে নাকি। আচ্ছা, এরপর হচ্ছে সম্প্রদান কারক। সত্য ত্যাগ করি, মানে সত্য ত্যাগ করে বলতে বোঝায় নিঃস্বার্থভাবে। যেমন ধরো ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে ভিক্ষুককে যে আমরা ভিক্ষা দেই, সেই ভিক্ষা কি আবার কখনো ফেরত নেই না, তার মানে কি সত্য ত্যাগ করে দিচ্ছি। তাহলে সত্য ত্যাগ করে কোনো কিছু দেওয়াটাই হচ্ছে কি সম্প্রদান কারক। এখানে উদাহরণ হিসেবে আনছি অন্ধজনে দেহ আলো। অন্ধজনকে যদি মনে করো যে একজন মানুষ অন্ধ, তুমি তার চোখ ফিরাই দিচ্ছ, বা চোখে সে দেখতে পাচ্ছে কোনোভাবে, বা আলো ফিরাই দিচ্ছ, তো এই যে আলো ফিরাই দিচ্ছ, এই বিনিময়ে তুমি কিছু কিছু নিচ্ছ না নাকি, নিচ্ছ না? ডাক্তাররা কি টাকা নেয় না? চোখ তোমার ভালো করে যে টাকা নেয় না? তো শর্ত হচ্ছে যে কি তোমার সত্য ত্যাগ করি, কোনো টাকা বা কোনো কিছুর বিনিময় হওয়া যাবে না। তার মানে কি এই অন্ধজনের দেহ আলো বা ভিক্ষুকে ভিক্ষা দাও, দুটোই কি আমরা সত্য ত্যাগ করে দিচ্ছি। তার মানে এটা হচ্ছে সম্প্রদান কারক। এরপর হচ্ছে অপদান কারক। হতে থেকে চেয়ে, অর্থাৎ কোন সেন্টেন্সে যদি হতে থেকে চেয়ে থাকে তাহলে কি হবে, সেটা সম্প্রদান কারক, সরি অপাদান কারক। যেমন তিলে তৈল হয়, তাহলে কি হতে তৈল হয়, তিল হতে। আরেকটা সহজ টেকনিক বলছিলাম যে কোনো কিছু মাইনাস হওয়া বা বিয়োগ হওয়া বুঝাইলে সেটা কি অপাদান কারক। কোনো কিছু বিয়োগ হওয়া বুঝাইলে সেটা কি অপাদান, আর কোনো কিছু যোগ হওয়া বুঝাইলে সেটা কি অধিকরণ। তাহলে এখানে দেখো যে এই অপাদান কারকে এখানে কি আছে, তিলে তৈল হয়, তাহলে এখানে তিল থেকে তৈলটা কি মাইনাস হচ্ছে না যোগ হচ্ছে, অবশ্যই বিয়োগ হচ্ছে, মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস হলে সেটা কি অপদান। আরেকটা টেকনিক হচ্ছে কি হতে থেকে চেয়ে বাক্যের মধ্যে থাকে সাধারণত। আচ্ছা, এরপর হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক সর্বশেষ। এখানে থাকবো কি স্থান এবং কাল। কাল বুঝো তো, ক্রিয়ার কাল তোমরা পড়ছো, মানে সময়। স্থান থাকবো না কি থাকবো, কাল মানে সময় থাকবো। অথবা যোগ করা বুঝাইবো। যেমন ধরো আকাশে চাঁদ উঠেছে, এখানে আকাশে এটা কি স্থান না, আকাশটা তো একটা স্থান, তাহলে আকাশে চাঁদ উঠেছে। আবার যদি বলি যে আকাশে আকাশে কি চাঁদটা যোগ হয়েছে না, ধরো এখন দিনের আকাশ চাঁদ নাই, কিন্তু রাতের আকাশে কি চাঁদ আসলো, তার মানে কি আকাশের মাঝে একটা চাঁদ যোগ হয়েছে, তার মানে সেটা অধিকরণ। কোনো কিছু যোগ হইলে অধিকরণ। আবার স্থান এবং কাল দেখো আমরা কি অধিকরণ কারক চিহ্নিত করতে পারি বা বুঝতে পারি। তাহলে আর একটা তোমরা করে ফেলো, ঘোড়া গাড়ি টানে, এটা